আর পুষ্টি হলো আপনার ব্র্যান্ডের নাম, দেশমাতৃকা পুষ্টি। বলে দিয়েছে কেন, ব্র্যান্ডের নাম হচ্ছে দেশমাতৃকা পুষ্টি। এই পুষ্টিটা এখানে যাবে, আর এখানে আসবে গমের ভুসি। আপনি মানুষ তো পুষ্টি ভুসি বলে কিনতেছেন, আসলে তো পুষ্টি তো আপনার ভুসি পুষ্টি না, গমের ভুসি। বাট এখানে এগুলো তো ব্যবহার করতে কোথাও মাইক্রোস্কোপ দিয়ে কি করেন? মাইক্রোস্কোপ দিয়ে অনেক সময় কি দেখেন, ব্যাকটেরিয়া হয়ে যাবে। আমি তো করব এটা জি, এটা মোটা করে এটা চিকন করছে। এটা তো এখানে বলতে দেখুন নতুন করে উনি আমার শারীরিকভাবে অসুস্থ, এই জন্য ওনার পরিবর্তে আমরা নতুন করে জয়েন করাই। এটা আমরা কি এখানে শেষ করবো নাকি ওখানে যাবো? না ওখানে করব। এটা তো এটা বুঝতে পারছেন। অর্থাৎ এখানে একটা আপনার ব্র্যান্ডের নাম, আপনি কোন ব্র্যান্ডের মাল, আপনি যে পণ্য উৎপাদন করছেন, বিএসটিআই আপনার অনুমোদন আছে। গমের ভুসি, যেটা ব্র্যান্ড নেম হলো দেশমাতৃকা পুষ্টি, কিন্তু আপনি এটাকে পুষ্টি খাদ্য হিসাবে আপনি বাজারজাত করছেন। সরকারের অনেক অনুমোদিত ল্যাব আছে, আপনি সেখানে নিজে স্যাম্পলিং করেন, করার পরে দেখেন তো ক্যালসিয়ামের পরিমাণ কি পরিমাণ আসে, ফসফরাসের পরিমাণ কি পরিমাণ আসে, আদৌ আছে কিনা। আপনি তাহলে বুঝতে পারবেন যে আপনি যে ঘোষণা দিচ্ছেন পুষ্টি সেটা আছে কিনা। দিয়ে উনি হলো নিজের মতো করে, এখানে হলো আপনার মতো করে আপনি হলো এই গোবের, এটা আপনার নিজস্ব চিন্তায় করছেন না কারো অনুমোদন নিয়ে আপনি করছেন, সেটা বলেন, তো কথা বলার দরকার নেই। আপনি এটা বলেন, এটা আপনি নিজস্ব চিন্তা থেকে করছেন। জি, আমাদের নিজস্ব স্যার, মানে আপনার ব্র্যান্ড হলো গমের ভুসি, বুঝছেন, আর পুষ্টি হলো আপনার ব্র্যান্ডের নাম দেশমাতৃকা পুষ্টি। বলে দিয়েছে কেন, ব্র্যান্ডের নাম হচ্ছে দেশমাতৃকা পুষ্টি। এই পুষ্টিটা এখানে যাবে, আর এখানে আসবে গমের ভুসি। আপনি মানুষ তো পুষ্টি ভুসি বলে কিনতেছেন, আসলে তো পুষ্টি তো আপনার ভুসি পুষ্টি না, গমের ভুসি। বাট এখানে এটা আপনার ব্র্যান্ডের নাম হচ্ছে দেশমাতৃকা, এই যে লেখা আছে। এটা হলো আমাদের যে লোগোটা, ওই যে উপরে যে মানে স্টিকারটা, বর্ষাটা ওইটাই আপলোড করে দেয়। আর ওই একটু প্রবলেমে পড়েছে, বয়স হয়ে গেছে, বুঝাস স্যার, ভেটেরিনারি সার্জন। গমের ভুসি আমরা তো তাহলে তো বিএসটি এর স্টার্টার ভুক্ত তাহলে করে দিতে হবে। আমরা তো আবেদন জাস্ট ডেমো করেছি, ডেমো না। প্রস্তাব বেচবে না 75 কেজি নাকি 25 কেজি, এটা আপনাকে এখানে লাইসেন্স নিতে হবে বিএসটি থেকে, সেটা নাই। স্যার যে পরিবেশের ছাড়পত্র, হ্যাঁ এটা পাইছিলাম, পরিবেশের ছাড়পত্র পেতে আমাদের অনেক সময়, এটা বেক করে ধরেন আমি বিএসটিআই আপনার অনুমোদন আছে। গমের ভুসি, যেটা ব্র্যান্ড নেম হলো দেশমাতৃকা পুষ্টি, কিন্তু আপনি এটাকে পুষ্টি খাদ্য হিসাবে আপনি বাজারজাত করছেন। দেশমাতৃকা নামক একটা কোম্পানি, তারা পুষ্টি ভুসি, যদিও তাদের অনুমোদন আছে গমের ভুসি নামে, কিন্তু তারা পুষ্টি ভুসি নামে ভুসি উৎপাদন করছে এবং বাজারজাত করছে। এবং তারা বাজারজাত করার সময় যে বিজ্ঞাপনগুলো দিচ্ছে, সেগুলা সাথে আমরা যে প্রোডাক্টগুলো ব্যবহার করছে, তারা কাঁচামালগুলো ব্যবহার করছে বলে দাবি করছে, আমরা এখানে সেই কাঁচামালগুলো স্থিত পাইনি। এবং এটা আমাদের কাছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 এর মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করার শামিল। এই অপরাধের জন্য আজকে ভ্রাম্যমাণ আদালত এই প্রতিষ্ঠানকে 1.5 লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত, মানে তার সকল কার্যক্রম, তিনি যে সমস্ত কার্যক্রমের জন্য তাকে আমরা দোষী পেয়েছি, সে কার্যক্রমগুলো সংশোধন না হওয়া পর্যন্ত তার এই প্রোডাকশন বন্ধ থাকে।